বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষেরাই বিজ্ঞানসম্মত মানুষ। আমরা পৃথিবীর যে কোনো জিনিস বিশ্লেষণ করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে বিজ্ঞানের আশ্রয় নিই। শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের যে কোনো ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে গেলে বেশিরভাগ শিক্ষিত মানুষ বিজ্ঞানের আশ্রয় নিই। কিন্তু আমাদের গোটা পৃথিবী যে শুধু বিজ্ঞানেই চলে এমন নয়, কিন্তু এমন অনেক ঘটনা আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে বিজ্ঞান হার মেনে যায়, যেখানে বিজ্ঞানকে ছাড়িয়ে, প্রকৃত ঘটনা ছাড়িয়ে অপ্রাকৃত ঘটনা যেখানে একটা প্রধান স্থান অধিকার করে, তেমনই একটা জায়গা। এই জায়গাটা কোথায় আমি বলবো না কিছু। আমি এখানকার নতুন এবং জীবনে প্রথম এসেছি। আমি এখানকার একটা স্থানীয়, আমার বন্ধু যে এখানকার স্থানীয় বাসিন্দা, আমি তাকে রাখবো পাভেল। আমরা এই মুহূর্তে আছি হনুমান আমরা এই মুহূর্তে আছি চায়না বর্ডারের কাছে। হ্যাঁ, আশেপাশে সেরাথাং বর্ডার। এখানেই লাস্ট এই মন্দিরটাকে বাবা মন্দির বলে আর্মিরা চিহ্নিত করে থাকে। এই মন্দিরের সাথে আমরা যদি কেউ বলে থাকি বিজ্ঞানের ভাষায় একে ব্যাখ্যা করব, যেটা কোনো দিন বিজ্ঞানের ভাষায় সম্ভব নয়। কিন্তু আর্মিরা, এমনকি ইন্ডিয়ান গভর্নমেন্ট পর্যন্ত অলিখিতভাবে এই জিনিসটাকে বা এই মান্যতাটাকে, হরভজন সিংকে মান্যতাটাকে দিয়েছে। আজও হরভজন সিং বহু বছর আগে মারা গিয়েছে, অ্যাকচুয়ালি সাল আমার মনে নেই, কিন্তু তারপরেও আজও বহু বছর পর, ম্যাক্সিমাম হতে পারে 70-80 বছর পরও ইন্ডিয়ান গভর্নমেন্ট পর্যন্ত আজও হরভজন সিং ইন্ডিয়ান আর্মির একজন সদস্য এবং তার প্রতি বছর ছুটিতে তিনি যান। এবং যখন ছুটিতে তিনি যান তখন বহু আর্মি নিচ থেকে, মানে সমতল থেকে এই পাহাড়ি এরিয়ায় চায়না বর্ডারকে প্রোটেক্ট করার জন্য ডিপ্লয় করা হয়ে থাকে। মানে একটা হরভজন সিং ইকুয়াল টু 1.5 লাখ আর্মি, এরকম করে ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় মেনে এসেছে এবং মানছে। এবং এখানে অলিখিত এক নিয়ম আছে, কোনো স্টেপ বা যে কোনো, মানে ভিআইপি মুভমেন্ট হতে পারে বা আপনার কোনো আর্মিদের জন্য রেশন পরিবহন হতে পারে, যে কোনো জিনিস বা যে কোনো, এখানে বাবার নির্দেশ ছাড়া কোনো কিছুই অসম্ভব। প্রত্যেকটা নির্দেশ বাবার কাছ থেকে নিয়েই তারপরে আর্মিরা করে থাকে। যদি মনে করুন কোনো আর্মি ট্রাক এখান দিয়ে যেতে চাইবে, তো বাবার পারমিশন নিয়েই যেতে হবে। বিনা বাবার পারমিশনে যদি কোনো আর্মি ট্রাক এখান থেকে যায়, সেই আর্মি ট্রাককে মাঝখানেই বাবা থামিয়ে দেয় কোনো না কোনো যান্ত্রিক গোলযোগের মাধ্যমে। আচ্ছা, তার মানে এছাড়াও শুনেছি এখানে যদি কোনো হাই প্রোফাইল, এখানে যদি কোনো হাই প্রোফাইল আর্মি হাইকমান্ডের কোনো মিটিং হয়, সেখানেও শুনেছি এই বাবা হরভজন সিংয়ের জন্য একটা সিট রাখা থাকে। হ্যাঁ, যখন এখানে ইন্ডিয়া চায়না বর্ডার একদম ক্লোজ, 5 থেকে 6 মিটারের মধ্যে, যেখানে বারবার ইন্ডিয়া এবং চায়নার বর্ডারের যখন সমস্যা হয় বা সমস্যা বাদেও সবসময় একটা ফ্রেন্ডলি বৈঠক হতেই থাকে, যেখানে একমাত্র ইন্ডিয়া থেকে যার সিট বুক করা থাকে সবসময় পার্মানেন্টলি, তার সিট বুক, সেটা হলো বাবা হরভজন সিং। সেটা চায়না পর্যন্তও মনে থাকে। এবং এই বর্ডারে একটা অলিখিত নিয়ম, এই বর্ডারে যে আগে গুলি চালাবে বা যে আগে ফায়ার করবে তার যুদ্ধে পরাজয় নিশ্চিত। তার জন্য আপনারা সবসময় দেখতে পাবেন চায়না বর্ডারে যখনই মারামারি বা যখনও কোনো সংঘর্ষ হয়, সেই সংঘর্ষটা কোনো রকমভাবে বন্দুক, বোম এগুলো বাদে হয় হাতাহাতি হবে, না হয় স্টিক দিয়ে, না হয় পাথর দিয়ে মারা হবে। এই বর্ডারে একটা অলিখিত নিয়ম। পাভেল অনেকটা বলল। এবার মূল যে বিষয়টা, যেটা বললাম যে অতিপ্রাকৃত যে ব্যাপারটা, আমি একেবারে অল্প কথায় এই ব্যাপারটা আনার চেষ্টা করি। হরভজন সিং বলে একজন পাঞ্জাবি আর্মি, যে পাঞ্জাব রেজিমেন্টের একজন আর্মি ছিলেন, তার পোস্টিং ছিল এই সিকিমের, ইস্ট সিকিমে, চায়না বর্ডারে। এই চায়না বর্ডারে হরভজন সিং নামে একজন পাঞ্জাবি আর্মির, যে পাঞ্জাব রেজিমেন্টের একজন সদস্য ছিলেন, একজন আর্মি ছিলেন, তার এখানে পোস্টিং ছিল। এইখানে পোস্টিংয়ের সময় একদিন হঠাৎ করে, জানি না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা যুদ্ধের কারণে হোক, এইখানে তার মৃত্যু ঘটে এবং তিনি সমস্ত তার যে কোম্পানি, সেই কোম্পানি থেকে সম্পূর্ণ আলাদাভাবে একটা বরফের নিচে ঢাকা পড়ে, তার মৃতদেহ ঢাকা পড়ে যায়, সে বরফে জমে মারা যান তিনি মৃত্যুর পর তার সেই আত্মা তার
পাঞ্জাব রেজিমেন্টের অন্যান্য যে বন্ধুরা ছিলেন সেই বন্ধুদেরকে একটা স্বপ্নাদেশ দেন, স্বপ্ন দেখান, স্বপ্নে আসেন, স্বপ্নে এসে দেখান যে আমার মৃতদেহ ওখানে বরফের নিচে ঢাকা পড়ে আছে, সেখানে গেলে আমার মৃতদেহ পাওয়া যাবে। সেখানে পাঞ্জাব রেজিমেন্টের বা এখানে যারা ডিপ্লয় করা, যে আর্মি ডিপ্লয় করা ছিল, তারা ওখানে যান এবং সেই হরভজন সিংয়ের একটা সেই মৃতদেহটা ওখানে কিন্তু পাওয়া যায়। তারপর থেকে এইখানে আর্মির, ইন্ডিয়ান আর্মির একটা বড় ভূমিকায় কিন্তু সেই হরভজন সিংয়ের আত্মার ক্ষেত্রে বেশিরভাগ বলা হয় যে অশুভ আত্মা, কিন্তু হরভজন সিং কিন্তু অশুভ আত্মা নয়। হরভজন সিং ভারতীয় আর্মির জন্য, ভারতবাসীর জন্য একটা শুভ আত্মা। সেই হরভজন সিংয়ের শুভ আত্মা এখানে কিন্তু এখনও আছে। বছরের 11 মাস এখানে ইন্ডিয়ান আর্মির ডিউটি হরভজন সিংয়ের আত্মা কিন্তু দিয়ে থাকেন, পালন করে থাকেন। এখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবার হয় বা কোনো বৈদেশিক আক্রমণের কোনো সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা একেবারে ঘটবার পূর্বেই কিন্তু ইন্ডিয়ান আর্মির কোনো না কোনো সদস্যকে হরভজন সিং স্বপ্নে এসে সেটা জানান দেন যে এখানে ধস নামবে বা এখানে কোনো বৈদেশিক আক্রমণ হবে বা এমন কোনো ঘটনা আগাম হরভজন সিং স্বপ্নে সেটা জানিয়ে দেন। ফলে এইখানে আসতে গেলে হরভজন সিংয়ের একটা আলাদা মর্যাদা আছে। এইখানে আসতে গেলে হরভজন সিং, বাবা হরভজন সিংকে আমাদের বা ইন্ডিয়ান আর্মি হোক, যে কোনো ট্যুরিস্ট হোক, তাকে সম্মান জানাতে হয়। এবং যেটা বলবার যে বছরের, আমি বললাম যে 11 মাস এখানে যে ইন্ডিয়ান আর্মি ডিউটিতে থাকে, তার 11 মাস কিন্তু ডিউটিতে থাকেন হরভজন সিংয়ের সেই শুভ আত্মাও। হ্যাঁ, বছরের একটা মাস ইন্ডিয়ান আর্মির নিয়ম অনুযায়ী বছরের একটা মাস এ হরভজন সিং কিন্তু এখনও, মানে তার মৃত্যুর প্রায় 40-50 বছর পরেও হরভজন সিং কিন্তু বছরে একটা মাস ছুটিতে বাড়ি যান। হ্যাঁ বন্ধুরা, ছুটিতে বাড়ি যান পাঞ্জাব। সেই ছুটির 1 মাস কিন্তু এখানে এই 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 ইস্ট সিকিমের চায়না বর্ডারে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সেনা এক্সট্রা ডিপ্লয় করা হয় যখন হরভজন সিং বাড়ি যান। সুতরাং হরভজন সিং, বাবা হরভজন সিং ইন্ডিয়ান আর্মির এই ইস্ট সিকিমের বর্ডারে, চায়না বর্ডারে হরভজন সিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেটা আপনারা এইটুকু শুনেই বুঝতে পারছেন। যাই হোক, আমি আগেও বলেছি, আমি একজন নাস্তিক মানুষ, এসব জিনিস বিশ্বাস করি না। কিন্তু ঘটনা হলো যে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। তো এই ইস্ট সিকিমের এই হরভজন সিং বাবার যে মন্দির আছে, সেইখানকার অনেক ঘটনাও আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এইখানে জানি না এটা মানুষের বিশ্বাস হোক, ইন্ডিয়ান আর্মির বিশ্বাস হোক, সবাই বিশ্বাস করেন এটা, যে এমনকি এটা অনেকে প্রমাণও নাকি পেয়েছেন যে এখানে বাবার অনুমতি ছাড়া বা বাবার ইচ্ছা ছাড়া, বাবার অনুমতি ব্যতিরেকে কোনো ঘটনা ঘটলে সে নাকি কোনো না কোনো বিপদে পড়ে। যাই হোক, এমন ঘটনা, এমন এমন কথা, এমন লোককথা এখানে প্রচলিত আছে। তো আপনারা এটা বিশ্বাস করেন কিনা বা জানেন কিনা, জানলেও এর বাইরে কিছু জানেন কিনা, আমি তো এখানে নতুন, আমার বন্ধু এখানে অনেক দিন ধরে থাকে, সে অনেক কিছু জানে। এর বাইরে যদি কিছু জানেন তো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন সেটা। যাই হোক, ধন্যবাদ।